এসে না অনেক ভালো করেছিস। ভ্যাকেশনটা পেলাম আর অমনি ভাবলাম এই চান্সটা তো একেবারেই মিস করা যাবে না, আমাকে তো যেতেই হবে। কালকে আমরা অনেক ঘুরবো, মাকে বলেছি ফ্রি থাকতে। বিয়ে করবে কবে? মা তাহলে তোকেও বলেছে? কি আশ্চর্য, বলবে না কেন? দেখ, কাজিনদের মধ্যে আমি আর তুই সবচেয়ে ক্লোজ। আন্টি আমাকে বলবে না তো কাকে বলবে? হ্যাঁ তা ঠিক। কি বলছিস না কেন? বিয়ে করবে কবে? আসলে আমি যাকে বিয়ে করতে চাই তাকে আমি আগে থেকে জানতে চাই। তো ঠিক আছে, আন্টি যেসব ছেলে তোর জন্য ঠিক করছে তাদের সাথে একটু মেলামেশা করলেই হয়, কথাবার্তা, ফোন। না, আমি চাই যে তার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হোক। তা একই কথা হলো, তাই না? কথা বলতে বলতে ওর সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। হ্যাঁ, তারপরও আমি চাই একজন আননোন পার্সন, একদমই আননোন। আমি তার কাছে পরিচিত না, সে আমার কাছে পরিচিত না। ওভাবে যদি মা বলবে ওর সাথে দেখা করতে যাও, সো দুজনেই তো জানলাম বিয়ে করতে হবে, ওরকম একটা ব্যাপার। আমি ওটা চাই না, একদম আননোন হবে। নিশু, তো শুভ দিন ঘনিয়ে আসছে। মানে? ওই যে তো সে আননোন মানুষটা নিশ্চয়ই তোর জন্য এখানে মরতে এসেছে। ও মাই গড, এই ও তো সাগরের দিকে চলে যাচ্ছে। আরে না না, এটা ভাটার সময়, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো। চল, ওকে ডাকতে হবে। শুনছেন শুনছেন? শোন শোন, ওকে দেখে কোনো লাভ নেই, ও তো শুধু অন্ধ না, ও তো কালো, কানেও শোনে না। আরে এটা ভাটার সময়, লোকটা মারা যাবে তো। তুই এখন যাবি, কোলে করে ওকে বাঁচাবি? এই যে শুনবে না, কানে শোনে না। হ্যাঁ, মরুকগে। ও মাই গড, নিশাদ আমার বেস্ট ফ্রেন্ড। নিশু শুনি ওরা কোথায় রে? বাইরে গেল তো। বাইরে গেছি, গাড়ি নেই? আমি বললো 20 থেকে হেঁটে আসি। উফ, মেয়েগুলো যে সারাক্ষণ একা একা কোথায় যায় কি করে, আবার না কোনো একটা ঝামেলা বাঁধিয়ে বসে। যা, তুই তো কাজে যা। ছেলে তুই এখানে কি করিস? আচ্ছা, আপনি কি সুইসাইড করতে চাচ্ছিলেন নাকি? আচ্ছা শোন, ও আমার কাজিন, ওর নাম হচ্ছে নিশু, আমি ওদের বাড়িতেই বেড়াতে এসেছি। ও, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আচ্ছা, আপনি বললেন না যে আপনি কেন সুইসাইড করতে চাচ্ছেন? আশ্চর্য, আমি সুইসাইড করতে যাব কেন? ভাটার সময় কেন সমুদ্রে নামলেন? কাল চলে যাচ্ছি তো, তাই আজকে একটু লাস্ট টাইমের মতো সমুদ্রে নামতে যাচ্ছি। কাল চলে যাচ্ছিস মানে? তুই এলি কখন আর যাচ্ছিস কখন? আজ ভোরে এসছি, কাজ হয়ে গেছে, রাতের গাড়িতেই ফিরে যাব। কাজ তোর? শোন, বিজনেসম্যানের ছেলে, সুযোগ বুঝেই বাবা কাজে লাগিয়ে দিয়েছে। আঙ্কেল পাঠিয়েছে তোকে এখানে? আর কে বল, তুই ডাকলে কি আমি এখানে আসতাম নাকি? জীবনেও না। কত করে ওকে বলেছি জানিস? বলেছি চল, খুব মজা হবে, ওখানে আমার কাজিন আছে, আন্টি বসে চল। আচ্ছা, আন্টি ফার্মার মুরগিটাকে একা ছাড়লো? আর বলিস না, ভার্সিটি বন্ধ, ভাবলাম কটা দিন ঘরে বসে একটু ঘুমাবো। বাবা ঘাড়ের উপর গছিয়ে দিল যে নতুন প্রজেক্ট কক্সবাজারে, কাগজপত্র নিয়ে এখানে আসো। আচ্ছা, তো কাজটা কি শেষ হচ্ছে? আচ্ছা, কথা কি সব এখানেই বলবে? বাট কোথায় যাবো বলতো? আমি একটা সুন্দর জায়গা চিনি, চল। ওকে, চল।
ওকে ঠিক আছে, আমি পরে ফোন করছি। বাই। নিশাদ, তোর কিন্তু যাওয়া হচ্ছে না। আরে বাসের টিকিট করে ফেলেছি। এটা তো কোনো প্রবলেমই না, আমাদের ম্যাডাম নিশু আছে না, নিশু সবকিছু ঠিক করে দেবে। আর আন্টিকে বললে তো এটা 1 সেকেন্ডের ব্যাপার। হ্যাঁ, এটা তো 1-2 ব্যাপার। কথা হচ্ছে উনি থাকতে চান কিনা। না, আমার আপত্তি। ও আচ্ছা, আসল আপত্তিটা তাহলে উনারই। কি যে বলেন। তার মানে তুই থাকছিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি মাকে ফোন করে দিচ্ছি, গাড়িটা পাঠিয়ে দিই। তারা আপনারা এত ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি সব ম্যানেজ করে ফেলবো। আচ্ছা, তোরা এতক্ষণ ধরে কথা বলছিস, এখন আপনি আপনি করছিস কেন? ও তো আমার কাজিন, সেম এজ। আচ্ছা, এখন এটা তুই বললে হবে? ওনার পারমিশনের একটা বিষয় আছে না? নিশু, তোর কিন্তু এক্ষুনি পারমিশন দিয়ে দেওয়া উচিত। দিলাম, পারমিশন দিলাম। কি ব্যাপার বল, পারমিশন দিয়েছো তো, তুমি বল। বলবো তো, বলছি। বল না। আচ্ছা, কেমন আছে? তুইও বল। হ্যাঁ, অনেক ভালো আছে। তুই ভালো আছিস? এই গেলি 2 জন আর ফিরলি 3 জন, ব্যাপারটা কি? এই পুরো ব্যাপারটাই জানে হচ্ছে শুধু একমাত্র নিশু। হ্যাঁ, আমি? তুই। উনি কার বন্ধু? ও মা, তুই তো বাড়িতে আনতে চাইলি। উনি আমাদের গেস্ট। আমিও তোদের গেস্ট। আমার মনে হয় আমার নিজের পরিচয়টা এখন আমাকেই দিতে হবে। সেই ভালো। আমি নিশাদ, সমীর ফ্রেন্ড। আজই কক্সবাজার এসেছি। ও আচ্ছা, আর আমি হচ্ছি নিশুর মা। সেটা আমি আগেই বুঝতে পেরেছি। মা জানো, উনি না আজকেই ঢাকা চলে যেতে চেয়েছেন। ওনাকে আজকে আমরা ধরে বেঁধে এখানে নিয়ে এসেছি। বেশ করেছিস। শুধু তাই না আন্টি, তোমার একমাত্র মেয়ে কিন্তু ওকে আজকে সুইসাইডের হাত থেকে বাঁচিয়ে। তাই? না, তেমন কিছু না মা। ঠিক আছে, তাহলে ভেতরে আসো। আজ না আন্টি, আমি আজকে একটু টায়ার্ড। ঠিক আছে, তাহলে এসো কিন্তু। আমি কিন্তু কাল সকালে তোকে পিক করবো হোটেল থেকে, একদম টাইমলি রেডি থাকবি। ঠিক আছে। এদিকে আশপাশে মার্কেট টার্কেট আছে? সামনে একটা বাণিজ্য মার্কেট আছে। চলো ওইখানে চলো। সুমি, শোন না। বল না। একটা কথা বলি। জি আপা, আমার দুটো কানই খোলা আছে, আপনি বলেন। হাসবি না তো? কি নিশাদের প্রেমে পড়েছিস? দেখ, কি বলছিস এসব? তাহলে তুই বলার মুডটাই নষ্ট করে দিয়েছিস। আচ্ছা ম্যাডাম, আপনার যখন আবার মুডটা ঠিক হবে তখন আপনি আমাকে বলেন। তুই কি ওকে ভালোবাসিস? কাকে? আমি যেন তোর 1000টা ফ্রেন্ডকে চিনি। নিশাদ, তোর কি মাথা খারাপ নাকি? কেন? দেখতে তো হ্যান্ডসামই আছে, যদি ক্যারেক্টারে কোনো প্রবলেম না থাকে। আরে দূর, ওসব কিছু না। তাহলে হি ইজ জাস্ট এ ফ্রেন্ড নিশু। এসব ফ্রেন্ডশিপের ভিতরে কি কখনো ভালোবাসা হতে পারে? কেন হতে পারে না বুঝি? হয়তো পারে, কিন্তু আমি চাই না। হি ইজ জাস্ট এ গুড ফ্রেন্ড। তুই হঠাৎ এসব কেন বলছিস বলতো? জাস্ট কিউরিয়াস।
মর্নিং। এখন উঠতে পারছি না। সরি। এই ঘরটাকে এখন গোয়া ঘরের মতো বানিয়ে রেখেছিস না? কেন, ঠিকই তো আছে। না না, মনে হচ্ছে একটা গোয়াল ঘর। এই এত যে চিল্লাচ্ছিস, তুই আমার বউ। তোর বউ আমি হতে যাবো কেন? হ্যাঁ, আর তোর বউ যে হবে তার আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করতে রাজি আছি। আমার এরকম থাকতেই ভালো লাগে, ঠিক আছে? ঠিক না হয়ে উপায় আছে? আল্লাহ যে তোকে গরু বানাতে গিয়েছিল আর শেষ মুহূর্তে তার ডিসিশনটা পাল্টে তোকে বানিয়ে ফেলেছে মানুষ। আর আমরা কত বড় বোকা দেখ, এই মানুষরূপী গরুটার জন্য কতক্ষণ ধরে নিচে অপেক্ষা করছি। ও শিট, এই আন্টি আর নিশুকে নিচে রাখি। কেন, ওদেরকে উপরে ডাকবো? না না না, দাঁড়া, আমাদের 2 মিনিট টাইম দে, আমি রেডি হয়ে যাচ্ছি। নিশাদ, তোমার কি সবসময় বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাস? না, আসলে কালকে একটু ঘুমোতেই দেরি হয়ে গিয়েছে। ও রিয়েলি? ও কিন্তু সিরিয়াস ফেসবুক ফেক। তাই? ছবি দেখ। কি দেখাবি? দেখা। এই, তোরা কি সবসময় ঝগড়া করিস? আশ্চর্য, আমি ঝগড়া করছি? না, আমি তো তোর এই থাম থাম, শান্তি শান্তি। আচ্ছা নিশুমা, একটা গান ধর না। নিশু গান জানো? গান জানে মানে? ওর গান শুনলে তুই ফিট খেয়ে পড়ে যাবি। গাও না একটা। এখন না 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 না, এখন গান গাবো না। কিন্তু আমাদের তো গান শুনতে ইচ্ছে করছে। বেশ তো, কানে হেডফোন লাগিয়ে শোনান। এটা কিন্তু ঠিক হচ্ছে না নিশু। আমরা সবাই মিলে তোকে রিকোয়েস্ট করছি আর তুই গাইছিস না। আমার ইচ্ছে করছে না। ওকে, ওর যখন ইচ্ছেই করছে না, তাহলে আর জোর করে লাভ কি? এসব নখরামি দেখলে মনে হয় নিজেই গানটা শিখে ফেলি। চল, তুই আর আমি হেডে গলায় গান গাওয়া শুরু। আসলে আমাদের সেটাই উচিত। কে মানা করেছে? কি ব্যাপার, ফোনটা ধর। কেন, তোর গার্লফ্রেন্ড? এতটুকুতেই ক্লান্ত হয়ে গেলে? টায়ার্ড হবে না? কম ঘোরাঘুরি হলো নাকি? এখনো তো ওই দিকটাতে যাওয়াই হয়নি। আমার এত শখ নাই যাওয়ার, গেলে তোরা যা। কি বলিস? ওই জায়গা তো এখান থেকেই অনেক সুন্দর লাগছে। বললাম তো, যা না তোরা। হ্যাঁ, ওই দিকটা না অদ্ভুত সুন্দর, ওখান থেকে পুরো বিচটা দেখা যায়। নিশুমা, তুই গেলে যে আমি আর হাঁটতে পারছি না, তোরা যা। নিশু যাবে? যা যা। সুমি, না রে, তোরা দুজন যা, ঘুরে আয়, আমি একটু আন্টির কাছে বসে থাকি। লেটস গো। ওকে। হাই।
সমী আসলে ভালো লাগতো, তাই না? কেন আমাকে পছন্দ হচ্ছে না? আমি এই কথা কখন বলেছি? সব কথা বলতে হয় না। ও আচ্ছা, সব কথা না বললে তুমি সব বুঝতে পারো? আকাশ দেখে বলতে পারি মেঘের সীমা, চোখ দেখে বলতে পারি মনের কথা। কি কথা? তুমি আমাকে লাইক করো না। এটা আবার কেন মনে হলো? ওই যে তখন গান শুনতে চাইলাম, গাইলে না তো। তুমি শুনতে চেয়েছো, গান গাইনি, এটা কিন্তু ঠিক না। ওখানে সমী, মা সবাই শুনতে চেয়েছিল। আমার কাছে মনে হয়েছে তুমি আমার জন্যই গাওনি। না, তোমার ভুল ধারণা। আচ্ছা ঠিক আছে, এখনই গিয়ে আমি প্রমাণ করে দিচ্ছি। কেন? চুপ। আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, নেবে? আমাকে? কি? এটা হঠাৎ? এটা যদি তুমি দাও আমি বুঝবো তুমি আমাকে লাইক করো। না, আমি তো বুঝতে পারছি না। এটা কোনো কথা না। থ্যাঙ্কস। হ্যাঁ শুনি। আন্টি বলো। মিশুর সাথে তোর কথা হয়েছে? হয়েছে আন্টি, ও তো বলছিল ও একটু জেনে শুনে ভালো মতো দেখে তারপরে বিয়ে করতে চায়। সেটা আবার কি? মানে একটু আন্ডারস্ট্যান্ডিং হলে বেটার না? কিন্তু বিয়ের পর আন্ডারস্ট্যান্ডিং হতে পারে না। সেটা হয়, কিন্তু যাই বলো, বিয়ের আগে একটু দেখাশোনা থাকলে আরো ভালো হয়। ছেলেটা কেমন? কে? নিশাদ? হ্যাঁ। কি যে তুমি বলো না আন্টি। কেন? সবকিছু তো ভালোই মনে হচ্ছে, লেখাপড়া, দেখতেও তো বেশ ভালো। তোমার কাছে ভালো মনে হলে তো হবে না, নিশুর তো একটা পছন্দ থাকতে হবে, তাই না? আমার তো মনে হয় নিশুর ওকে খুব পছন্দ হয়েছে, কিন্তু বয়সটা একটু কাছাকাছি হয়ে যায়, দুজনকে খুব মানাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি নিশুর সাথে কথা বলবো। আচ্ছা, একটা গান গেলে কেমন হয়? তখন যে আপনাকে এত করে রিকোয়েস্ট করলাম ম্যাডাম, তখন তো গেলেন না। তখন ইচ্ছে করেনি। ঠিক আছে, এখন যদি তোর এত ইচ্ছে করে তাহলে গলা ছেড়ে দিয়ে গা। নিশাদ, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো, গাইলে তো ভালোই হয়। কি ওটা দেখি? কিছু না। দেখি। কিছু না তো। এমন করছিস কেন? নিশু দেখতে দে না। সুন্দর না? এটা তুই কোথায় পেয়েছিস? কিনেছি। নিশু,
তুইও খুব ভালো করে জানিস, আমিও খুব ভালো করে জানি এটা তুই কিনিস নি। তোর এটা কেন মনে হচ্ছে? কারণ তোর চেহারা স্পষ্ট বলে দিচ্ছে এটা তোকে কেউ গিফট করেছে। তুই ঢাকার মানুষরা তো উদ্ভুত উদ্ভুত কথা কিভাবে বলিস? আমরা ঢাকার মানুষরা মানে আমি আর কি? তুই, নিশাদ। নিশাদ তোকে কিছু বলেছে? না, বললো চোখ দেখে নাকি মনের কথা বলতে পারে। তার মানে এটা তোকে নিশাদ দিয়েছে? বুঝতে পেরেছি। নিশু, আমার তোকে কিছু কথা বলা দরকার। হ্যাঁ বল। আসলে কিভাবে যে বলবো ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে চুপ করে থাকলে প্রবলেমটা আরো বাড়বে। আচ্ছা, এমন করছিস কেন? কি হয়েছে বল। ভুলটা আসলে আমারই। নিশাদকে জোর করে রেখে দেওয়া একদম ঠিক হয়নি। কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে নিশাদ আমার ফ্রেন্ড তো, এ কারণে আমি আসলে ওর ব্যাকবাইটও করতে চাচ্ছি না, বাট কি করবো রে, তুই তো আমার বোন, তোকে তো আমার বলা উচিত। নিশাদ অনেক বড় লোকের ছেলে, দেখতে হ্যান্ডসাম, আর ওর ভিতরে না কেমন জানি উইয়ার্ড কিছু অ্যাটিটিউড আছে। যেমন সুন্দরী মেয়ে দেখলে মাথা খারাপ হয়ে যায় আর সুন্দরী মেয়েদের সাথে ফ্লার্ট করে, এবং এই ফ্লার্টটা ওর এক সপ্তাহ বেশি একেবারে লাস্ট করে না, মানে বেশি দিন ওর কোনো মেয়েকে পছন্দ না। তুই বুঝতে পারছিস আমি তোকে কি বলছি? কি বলছিস এসব? আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু দেখ তুই আমার বোন তো, তাই তোকে বলছি। মানে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে একটু ভাবিস প্লিজ। তোমার বাড়িতে কে কে আছে? বাবা মা আর বড় ভাই। অবশ্য বড় ভাই আমেরিকায় সেটেল। তোমার বড় ভাই কি বিয়ে করেছে? হ্যাঁ। কি মেম নাকি? না, গত বছর দেশে ছিল, দেশেই বিয়ে করেছে। এখন তোমাকে বিয়ে করাতে পারলে তোমার বাবা মার একদম ছাড়া হাত পা। তা তোমার কি ইচ্ছে, বিয়ে করে কি বিদেশি সেটেল হবে? না না, আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আর বিয়ে? আগে শাড়িটা শেষ করি, তারপর দেখা যাবে। গুড। কিরে কিছু বলবি? ভাইজান রে নিশু আপা 1 নম্বর বিষয় চাইতে বলছে। ও আচ্ছা, তাহলে তুমি যাও, পরে আবার কথা হবে। এখানে ডেকেছো কেন? কথা মেয়েকে এসব দিয়েছ? মানে বুঝতে না পারার মতো বোকা তো তুমি না। আমি আসলেই কিছু বুঝতে পারছি না। শমি আমাকে সবকিছু বলেছে। কি বলেছে সুমি? আমার এসব বলতে ইচ্ছে করছে না। নিশো, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছিল, কিন্তু শমি না বললে। কি না বললে? কি বলেছে ও? তোমাকে আমার আর কিছুই বলার নেই, আর তুমি যদি সুমির ফ্রেন্ড না হতে। নিশো, আজকের এই নিশি ভালোবাসি ভালোবাসি, নিকাশ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি। আজকের এই নিশি ভালোবাসি ভালোবাসি, নিকাশ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি।
বাহ, ম্যাডাম এখানে বসে বসে সমুদ্রের পাশে দুঃখ বিলাস করছেন আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তুই আমাকে না বলে বিচে চলে এসছিস কেন? এমনি। এমনি মানে? আশ্চর্য, আমাকে বললে তো আমিও আসতে পারতাম। নিজে সুন্দর মতো রেডি হয়ে চলে এলি। প্লিজ, আমি একটু একা থাকতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে শেয়ার করা যায়? সুমি, কিছু মনে করিস না। কিছু কিছু ব্যাপার থাকে যা কারোর সাথে শেয়ার করা যায় না। ওকে, বাট তুই কি নিশাদের ব্যাপারে? আমি নিশাতের কথা কেন ভাববো? ও তো আমার কেউ হয় না। হ্যাঁ আন্টি বলো। আন্টি আমি তো নিশুকে খুঁজছিলাম, কিন্তু খুঁজে না পেয়ে বিচের পাড়ে এসে দেখি ও এখানে একা একা বসে আছে। জানি না, কাঁদছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। চল, আন্টি বাসে যেতে বলেছে। নিশু নাকি কাঁদছে? হ্যাঁ আন্টি, তাই তো দেখলাম। ওর নাকি মন খারাপ। কারণটা কি জানিস? আমাকে তো তেমন কিছু বলেনি। তাহলে তো চিন্তার বিষয়। কারণটা জানতে পারলে ভালো হতো। আন্টি, তুমি খালি খালি এগুলো নিয়ে টেনশন করো না তো, ঠিক হয়ে যাবে। তা তো ঠিক হবেই। তোকে কিছু বলেছিস ওকে বিয়ের ব্যাপারে? হ্যাঁ বলেছিলাম তো। ও তো বললো ও নাকি বিয়ের ব্যাপারে এখনই প্রিপেয়ার্ড না। কবে আর প্রিপেয়ার্ড হবে? নিশাদের মতো একটা ভালো ছেলে হাতছাড়া হয়ে গেলে। আন্টি, নিশা ছাড়া আমার কাছে হাজারটা ভালো অপশন আছে। তুমি এগুলো নিয়ে এত ওয়ারিড হও না। তুই কি নিশাদকে ওর জন্য পারফেক্ট মনে করছিস না? না না, পারফেক্ট মনে করবো না কেন? মানে আমি বলতে চাচ্ছিলাম যে নিশুর জন্য আরো অনেক অপশন থাকতে পারে না? ঠিক আছে, তুই যা ভালো মনে করছিস কর। তোর এখানে আসা একদম ঠিক হয়নি। অনেক কিছুই তো উচিত হয় না, তারপরে কি মানুষ করে না? কেন এসেছিস সেটা বল। তুই আমার ফোন ধরিস না কেন? কিছু আমি তাই। দেখ, নিশোর সাথে আমার আজকে দেখা হয়েছে। ও আমাকে অনেক ইনসাল্ট করেছে। কিন্তু কেন এই সমস্ত হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তা আমি কি করে বলবো? কিন্তু এই সমস্ত হচ্ছেটা কি? নিশাদ এখন যা, আমার এখন তোর সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। কিন্তু আমাকে কেন ইনসাল্ট করা হচ্ছে? বললাম তো এই ব্যাপার নিয়ে আমি এখন তোর সাথে কোনো কথা বলবো না। দেখ, আমি কিছুই বুঝতে পারছি না, প্লিজ হেল্প মি। নিশাদ, আমি তোর সাথে কালকে সব ব্যাপার নিয়ে কথা বলবো, এখন যা। এখন আমার কি সারা রাত ঘুম হবে? তো সমস্যা কোথায়? যাওয়ার সময় দোকান থেকে দুটো ঘুমের ট্যাবলেট কিনে খেয়ে ফেল। তুই না সবসময় আমার সাথে ফাজলামি করিস। কেন তোর সাথে ফাজলামো করা যায় না? সুমি, নিশাদ যা যা। আন্টি আমি আজকে চলে যাচ্ছি। হঠাৎ কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। কাল রাতে তো দেখলাম নিশু সুমি দুজনেরই মুখ ভার হয়ে আছে, কিছু হয়েছে? আমি তো ঠিক জানি না, তবে আমি ওকে কালকে রাতে বেশ কয়েকবার ফোন করেছি, কিন্তু ফোন রিসিভ করেনি আমার। কেন? সেটা তো আন্টি আমি জানি না। এটা তো খুব একটা ভালো মনে হচ্ছে না।
হঠাৎ কি এমন হলো যে ওই তো সময় আসছে। নিষেধ তোকে কাল কয়েকবার ফোন করেছিল, ধরিসনি কেন? কি জানি, খেয়াল করিনি। আমি তোকে বেশ কয়েকবারই ফোন দিয়েছিলাম, তুই একবারও ফোন ধরিসনি। বললাম তো খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, তোদের কি কিছু হয়েছে? না তো। নিষেধ তো আজই চলে যেতে চাইছে। কি জানি, ওর হয়তো কাজের কোনো তাড়া আছে। আন্টি, নিশাদের সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা ঠিক আছে, তোর অবশ্য কথা বলে আমি উঠছি। তুই ফোন ধরিসনি কেন? আমি এখানে তোর সাথে কোনো কথা বলতে চাই না, আয় আমার সাথে। না মা, আমার আপত্তি আছে। কেন? নিষাদকে তোমার ভালোই মনে হলো, তোর সাথে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং। ওর সাথে আমার কোনো আন্ডারস্ট্যান্ডিংই নেই। ওকে তোর পছন্দ না? শোনো মা, তুমি যার সাথে ইচ্ছা তার সাথে আমার বিয়ে দাও, কিন্তু নিষাদ না। সুমি তো বলছিল ছেলেটা ভালো, সৎ চরিত্রবান, আর আমিও তো কথা বলে দেখেছি। সুমি বলেছে সে সৎ চরিত্রবান। হ্যাঁ, তাই তো বললো। ঠিক আছে, তুই যখন চাইছিস না তাহলে আমি আর কিছু বলবো না। মা, বিয়ে করাটা খুব জরুরি। তুই এভাবে ভাবছিস কেন? আমি কি কোনোদিন কোনো বিষয় তোকে জোর করেছি বল? না, তা না, আসলে আমি নিজেই বুঝতে পারছি না কি করব। তুই এসব কি শুরু করেছিস? সেটাই তো আমি বুঝতে চাইছি। উনি বুঝতে চাইছেন আমার কাছে। কেন? তুমি নিজে করছো, তুমি নিজে বোঝো না? আমি সত্যি বিলিভ মি। তুই নিশুকে প্রপোজ করিসনি? আমি কেন প্রপোজ করতে যাব? ইয়ারিং গিফট করিস ওকে? হ্যাঁ করেছি। তার মানে কি? এটা দেখি তুইও আমাকে ভুল বুঝলি। ঠিক আছে, আমি যখন ভুল বুঝছি তাহলে আমাকে ঠিকঠাক বুঝিয়ে বল। শোন, ও তো তোর কাজিন। আমি ভেবেছি ওকে যদি একটা কিছু আমি গিফট করি তাহলে তো তুই খুশি হ, কিন্তু এটা যে একটা উল্টা বিষয় হবে সেটা তো আমি বুঝিনি। তুই ওকে ভালোবাসিস না? আমি কেন ওকে ভালোবাসতে যাব? আর ভালোবাসা কি এত সস্তা? তাহলে? আচ্ছা, তুই ওকে আমার সম্বন্ধে কি বলেছিস? কেন? না, ও বলল। তুই গিফটের ব্যাপারটা আমাকে কেন জানালি না? তাহলে তোর এসব গিফটের সাথে এর সম্পর্কটা কি? সম্পর্ক আছে। কি সেটা? তোকে বলা যাবে না। আরে কেন বলতে পারবি না? বললাম তো বলতে পারবো না, কেন ইনসিস্ট করছিস? ম্যাডাম একটা কথা বলি। বল। নিষাদ ভাইজান কি নিয়ে সুমিয়ে পড়ার নিশা প্রধান কি একটা হয়েছে? তুই জানলি কি করে? ম্যাডাম আমি আড়াল থেকে শুনছি। কি? ম্যাডাম আমি ইচ্ছা করে শুইনি, রুমের বাইরে যাচ্ছিলাম তো ফট করে কানে এসে গেছে। ওরা কি বলছিল? অন্যদিন না জানি কি একটা সমস্যা হয়েছে। ঠিক আছে, তুই যা। তুই মাকে বলেছিস নিষাদ ভালো ছিল? হ্যাঁ বলেছি। তাহলে আমি কোনটা বিশ্বাস করব? তুই আমাকে যা বলেছিস তা, না মাকে যা বলেছিস তা? তুই একটু আমার সাথে যাবি? কোথায়? নিশাদের কাছে। কেন? আই এম রিয়েলি সরি নিশু। তুই কেন সরি বলছিস? তুই যদি আমাকে একবার বলতি যে তুই ওকে পছন্দ করিস তাহলে তো এত ঝামেলা হতো না। তুই চল। কেন? তোর ভালোবাসার কথা বলতে। আর তুই? আমি পারবো না, ইনফ্যাক্ট আমি সেটা চাইও না। কেন? যদি ভালোবাসার কথা বলতে গিয়ে বন্ধুত্বটাকে হারিয়ে ফেলি? আমিও পারবো না। কি? তোকে দুঃখ দিতে। দেখ নিশু, তুই যদি এখন আমার সাথে নিশাদের কাছে না যাস আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। প্লিজ চল।
বসু নিশাদ, আন্টি হঠাৎ এখানে? তোমাকে ডেকেছি একটা বিশেষ কারণে, কথা বলার জন্য। কি কথা বলো? আমি বুঝতে পারছি যে তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি ঠিকই ধরেছেন আন্টি। ছোটরা ভুল করলে তো কখনো কখনো বড়দের হস্তক্ষেপ দরকার হয়, তাই আন্টি আশা করছি বিষয়টা আমরাই মিটমাট করে ফেলতে পারি। তা তো পারবেই। তা বিষয়টা কি আমাকে বলা যায়? কিভাবে বলবো আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা নিশাদ, তোমার কি কোনো অ্যাফেয়ার আছে? আন্টি অ্যাফেয়ার বলতে ঠিক যা বোঝায়। অর্থাৎ ভালো লাগা আছে কিন্তু তা বলা হয়নি, তাই তো? জি আন্টি। মেয়েটাকে আমি জানতে পারি? আন্টি কথাটা আমি ওকেই আগে বলতে চাই। বেশ, আমি কি মেয়েটাকে চিনি? আপনি খুব ভালোভাবেই চেনেন। তুমি তো এবার আমায় দ্বিধায় ফেলে দিলে। দ্বিধায় আসলে আমিও আছি আন্টি, যেই কারণে কথাটা এখনো ক্লিয়ারলি বলা হয়নি। এবার বলে ফেলা বাবা। এনিওয়ে, নিশু বা সমী কি এটার সাথে জড়িত? জি আন্টি, ঘটনাচক্রে ওরা দুজনই এটার সাথে জড়িয়ে গেছে, কিন্তু আমার কোনো আচরণে ওরা কেউ কষ্ট পাক এটা আমি কখনো চাই না। তুই চাইলে থাকতে পারিস। আমি আসলে সবাইকেই ভালোবাসি। এসব কি ফাজলামো নিশাদ? দেখ, আমার কথার আগে ফাজলামি ভাববি সেই কারণেই বলিনি। আমি এখানে কেন এসেছি তুই জানিস? হ্যাঁ, তোর বাবার বিজনেসের কারণে। সেটা তোকে বলার জন্য বলা। ভ্যাকেশন স্টার্ট হওয়ার পরে তুই এখানে চলে আসলি, আমি হঠাৎ করেই তোকে ফিল করতে থাকলাম। আমার কি করা উচিত, আমার হঠাৎ মনে হলো আমার তোর কাছে চলে আসা উচিত। এদিকে বাবা বিজনেসের কাজে আমাকে সিঙ্গাপুর যেতে বলেছিল, যাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্টই করে ফেলেছিল, কিন্তু আমি সিঙ্গাপুর না গিয়ে তোর জন্য আমি এখানে চলে এসেছি। তোর কি মনে আছে সেদিন আমার মোবাইলটা বারবার বাজছিল? ওটা মার ফোন ছিল। আমি ফোনটা রিসিভ করিনি, তোর কাছে ধরা পড়ে যাব সেই ভয়ে। নিশো, আই এম রিয়েলি সরি। আমি যাকে ভালোবাসি সে তুমি নও। নিশাদ, তুই আমার সামনে থেকে চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না। সমী, নিশাদ চলে যাচ্ছে। সমী, নিশাদ চলে যাচ্ছে। যাক, চলে যাক গো। মিথ্যুক না, আজকে ওর চোখে আমি যে ভালোবাসা দেখেছি তোর জন্য সেটা মিথ্যা না। আসলে তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসিস, সেটা কখনো প্রকাশ করিসনি। আজকে সেটা সময় এসেছে। যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। নিশাদ,